হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ফাইনালি আমরা সেই অ্যাপার্টমেন্টে চলে এসেছি, যে অ্যাপার্টমেন্টটা আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল আমাদের থাকার জন্য। তো সেইখানে এসেই আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদের রুমটা ছিল হচ্ছে 9th ফ্লোরে। তো সেইখানে আমরা এখন যাচ্ছি। আমরা যখন যাচ্ছিলাম তখন শুভর মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যে কতক্ষণে রুমে পৌঁছাবো এবং বিরিয়ানিটা খাবো। আর আমি ভাবছিলাম যে রুমটা কেমন হবে, কারণ সোসাইটিতে মানে এই যে অ্যাপার্টমেন্টটাতে যখন ঢুকলাম তখন কিন্তু এই অ্যাপার্টমেন্টের পুরো সোসাইটিটা আমার খুব সুন্দর লেগেছে। তো আমি ভাবছি তাহলে রুমটাও খুব সুন্দর হবে। ফাইনালি আমরা রুমের মধ্যে পৌঁছে গেছি, আর সত্যি রুমটা খুবই ভালো। 3 BHK এই ফ্ল্যাটটা ছিল। তো ইনস্টিটিউট থেকে খুব ভালো ব্যবস্থা করে দিয়েছিল, যেহেতু এই রুমটা 3 BHK ছিল। তো আমাদের জন্য একটা রুম ওরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো যখনই রুমটায় ঢুকলাম তখন রুমটা কিন্তু দেখে অসাধারণ লাগলো। বালিশ দুটো দুই মাথায় দিয়েছে খাটের। অবশ্য অত দূরে দূরে আমাদের বালিশ থাকে না। যাই হোক, কিন্তু মানে খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়ে দিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। আর এসে এসে আমি বিরিয়ানিটা আগে রাখলাম, কারণ এটা দিয়ে একটা বিরিয়ানির এমন সুন্দর স্মেল আসছিল যে সত্যি মনে হচ্ছে যে কতক্ষণে খেতে বসবো। তো মানে খেতে বসার আগে আমরা ঘরটা পুরো ভালোভাবে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা, সুন্দর কিনা সব কিছু। তাছাড়াও আমরা ফ্রেশ হতে হবে, তারপরে খাওয়া দাওয়া, মানে এখন অনেক দেরি আছে। আর আমার যেটা কাজ বাড়ির মানে রুমের ভেতর থেকে মানে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা একটু দেখে নেওয়া। আর আমার আরও একটা কাজ, সেটা হচ্ছে ওয়াশরুমটা আগে দেখা যে ওটা ঠিকঠাক আছে কিনা, কারণ ওটা যদি ঠিকঠাক না থাকে সত্যি আমার মন খারাপ হয়ে যাবে। আর এখানে আমরা দেখছিলাম যে বাইরের জানালা দিয়ে বাইরের ভিউটা কীরকম। সত্যি খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা মানে ঘরে আলো জ্বলছে, তো খুব সুন্দর লাগছে। আর এই সোসাইটির যে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই 20 তলা। তো মানে অনেক উঁচু, বেশ সুন্দর আলো জ্বলছে। নিচে দেখলাম অনেক মানে বাচ্চাদের খেলার পার্ক আছে, হাঁটার জন্য খুব সুন্দরভাবে রাস্তা করে দিয়েছে, বেশ ভালো লাগলো। যাই হোক, সকালবেলা দেখবো ওগুলো। তো এখন আমরা চলে এসেছি কিচেনটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে রেখেছে। কিচেনের যে বাসনপত্রগুলো আমরা হয়তো ইউজ করবো ওরা ভেবেছে, সেই বাসনপত্রগুলো কিন্তু ওরা পরিষ্কার করে রেখে দিয়েছিল ওখানে। তো সেখান থেকে আমরা দুটো থালা তুলে নিয়ে এসেছি এবং এখানে আমরা খাটের উপরেই বসে পড়েছি খেতে। বাইরে কিন্তু ডাইনিং টেবিলও আছে। তো আমাদের আর ধৈর্য নেই যে বাইরে ডাইনিং টেবিলে গিয়ে বসে খাবো। আমরা ভাবলাম যে ঘরে বসে খাওয়াটাই বেটার হবে। আর ডাইনিং টেবিলে দেখলাম ওরা আমাদের জন্য আপেল, কলা আর গুড ডের দুটো বিস্কুটের প্যাকেটও রেখে দিয়েছিল। তো আমাদের তো এখন ওসব কিছু প্রয়োজন নেই, আমরা জাস্ট বিরিয়ানিটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কিছুটা বিরিয়ানি বেঁচে গিয়েছিল। এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো সকালবেলা ব্রেকফাস্টে আমি যে বিরিয়ানিটা বেঁচে গিয়েছিল সেটা গরম করে নিয়েছি, আর এখানে দুটো ডিমের পোচ বানিয়ে নিয়েছি। আর দেখলাম যে ফ্রিজে ব্রেড রাখা ছিল, দুধ রাখা আছে, আর হচ্ছে ডিম রাখা ছিল। তো সেখান থেকে 2 পিস ব্রেড বের করেছিলাম আর দুটো ডিম বের করে, ডিমের পোচ, ব্রেড আর বিরিয়ানি, এগুলোই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। তো এই সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে রবিবার, তো মানে যদি মানে ইচ্ছে ছিল আর কিছুদিন থাকলে হয়তো ঘুরতে পারতাম। আর হায়দ্রাবাদের তো বিরিয়ানি সত্যি, শুভ খুব ভালোবাসে হায়দ্রাবাদের বিরিয়ানি, আর আমিও ভালোবাসি। সময় থাকলে আমরা হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় ঘুরে দু একটা জায়গার বিরিয়ানি খেতাম। আমি যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম, মানে শুভ নিয়ে গিয়েছিল, তখন আমাকে কিন্তু হায়দ্রাবাদের যে ফেমাস জায়গাগুলো থেকেও বিরিয়ানি খাইয়েছিল। কিন্তু এবার আর সময় নেই। আজ রবিবার, আজ ওর প্রচুর কাজ আছে, কারণ কালকেই ওর টক। তো আর তাছাড়াও কালকে আমরা বেরিয়েও যাব বেলজিয়ামের জন্য। তো মানে এত কিছুর মাঝখানে গিয়ে বিরিয়ানি খাওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। তো যাই হোক না কেন, এখন আমি দুপুরবেলা ব্যালকনিটা থেকে একটু নিচের আশেপাশটা আর কি দেখছিলাম, বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। দুপুরবেলা এই ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে ভাবছিলাম যে লাঞ্চে কি খাওয়া যায়, কারণ ঘরে তো আর কিছুই নেই। এবার কিছু খেতে গেলে বাইরে গিয়েই কিনে নিয়ে আসতে হবে, না তো কোনো রেস্টুরেন্টে খেতে হবে। তো সেটা নিয়ে আমি আর শুভ ভাবছিলাম যে কি করা যায়। আর যথারীতি আর একটু পরেই খিদে পাবে, এখন 12টা-1টা বাজে, আমাদের মনে হয় 2-3টের মধ্যে খিদে পেয়ে যাবে। কারণ আমরা একটু ব্রেকফাস্টটা একটু লেটে করেছিলাম, 11টার দিকে করেছি। তো 2, 2:30 বা 3টের দিকে হয়তো আমাদের খিদে পাবে। এটা ভাবতে ভাবতেই ভাবলাম যে না, আমরা নিচে যাই, গিয়ে অ্যাটলিস্ট দেখি বাইরে যে কি আছে, কাছে পিঠে কোনো রেস্টুরেন্ট আছে কিনা, বা কোনো মানে দোকান আছে যেখান থেকে আমরা চাল কিনে নিয়ে আসতে পারি এবং বাড়িতে বসে রান্না করে এবং সেটা খেতে পারি। তো আমরা বেরিয়েছি।
এখন সকালবেলা খুব সুন্দরভাবে বাইরেটা দেখতে পাচ্ছি। যখন আগের দিন রাত্রিবেলা এসেছিলাম তখন কিছুই দেখতে পাইনি। তো দেখছিলাম আশেপাশে খুব সুন্দরভাবে সাজানো গুছানো। তো আমার এটা দেখে খুব ভালো লাগছিল। দুপুরবেলা আমাদের একটু লাইট খাবার খেতে ইচ্ছে করছিল। তো আমরা বাইরে বেরিয়ে দেখলাম যে রাস্তার অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানে কোনো লাইট খাবার নেই। সেই কারণে আমরা আশেপাশটা দেখে দেখলাম যে একটা গ্রসারি শপ আছে এবং সেখান থেকেই আমরা তুলে নিয়েছিলাম রাইস এবং জাস্ট সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলাটা। আর ভেবেছিলাম যে রাত্রিবেলা ওই রেস্টুরেন্ট থেকে কোনো খাবার নিয়ে এসে সেটা আমরা খাবো। তো ভাবাও ওই আর করাও সেটাই। যখনই সন্ধে হয়েছিল আমরা গিয়েই ওই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম এবং সন্ধেবেলা বসে দুজনে মিলে আবার বিরিয়ানি খাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের হায়দ্রাবাদের রবিবারের দিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।